দেখেন কি বলছে, একটি চাকা 1.76 কিলোমিটার পথ যেতে 400 বার ঘোরে। আগে বুঝতে হবে কি চাইছে, বলছে চাকাটির ব্যাসার্ধ কত। দেখেন কি নির্ণয় করতে বলছে, চাকাটির ব্যাসার্ধ। চাকাটির ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করে, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, আর এই আর এর মান নির্ণয় করতে বলছে। আর এখানে বলছে একটি চাকা এত কিলোমিটার পথ যেতে, তার মানে একটা চাকা ঘুরতেছে, রাস্তার উপর দিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে সে এত কিলোমিটার পথ অতিক্রম করছে। এই এত কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটা 400 বার ঘুরছে। এই 400 হচ্ছে ঘূর্ণন সংখ্যা এন, এই 400 হচ্ছে ঘুরছে ঘূর্ণন সংখ্যা এন, আর এই 1.76 কিলোমিটার দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব এস, ডিস্টেন্স। আমার কথা কি বুঝছেন? তাহলে ঘুরতে ঘুরতে কত দূরত্ব গেছে, ঘুরতে ঘুরতে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কি বলেন, টোয়াইস পাই আর ইন্টু ঘূর্ণন সংখ্যা এন। ঠিক আছে, এই যে টোয়াইস পাই আর, এই আর হচ্ছে ব্যাসার্ধ, এই আর এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? যেহেতু আর এর মান বের করবেন তাহলে আর রেখে দেন, আর বাদে যা আছে সব এই পাশে পার করেন। তাহলে এই পাশে থাকলে এস, এই 2 পাই আর এন, এই যে 2 পাই এন এই পাশে গুণ ছিল, তাহলে এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু আর। এবার মান বসা দিতে হবে, মান বসা দিতে হবে। তাহলে এস এর মান কত দেখেন, এদিকে তাকান, এই যে এস এর মান 1.76 আর নিচে হচ্ছে 2 ইন্টু পাই, পাই মানে কিন্তু 22/7, 22/7 3.1416 বসালে হবে, তবে 22/7 বসালে অঙ্কটা করা ইজি হয় মাঝে মাঝে। এন, এন মানে ঘূর্ণন সংখ্যা 400 ইজ ইকুয়াল টু 4। এটা ক্লিয়ার? হ্যাঁ, এবার দেখেন, এবার হচ্ছে দশমিক তুলে দিতে হবে। তার আগে বলি এই 7 নিচে আছে, 7 নিচে আছে, এটা উপরে চলে যাবে, তাহলে এটা হচ্ছে 1.76, এই 7 উপরে চলে যাবে, আর নিচে হচ্ছে 2 গুণ 22 গুণ 400। হ্যাঁ, আর এই পয়েন্ট তুলে দেন, সেই পয়েন্ট তুলে দিই, পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 2 ঘর, তাই 2টা শূন্য। আচ্ছা, সমস্যা নেই। এবার কাটাকাটি করি, কাটাকাটি করি। দেখেন এই কাটাকাটি করার সময় আপনাকে অ্যাপ্রক্সিমেশনে আসতে হবে। অ্যাপ্রক্সিমেশন, অ্যাপ্রক্সিমেশন কি, কাছাকাছি মান ধরে কাটাকাটি করতে হবে। দেখেন এটা আপনি এই যে এটা যেহেতু 4 দিয়ে যায়, এটা 4 দিয়ে যায় কিনা টেস্ট করেন। 4 4 16, দেখেন 17-এর মধ্যে 4 কয়বার যায়, 4 4 16 থাকলে 1, 1 এর পরে 6 মানে 16, 4 4 16, এটা 4 দিয়ে কাটলাম, এটা 4 দিয়ে কাটলে 4 25 100। এখন দেখেন এই 2 দিয়ে 44-এর মধ্যে যাবে 22 বার, এই 22 22 কাটা, দেখছেন 22 22 কাটা। তাহলে 7 উপরে থাকতেছে 7, হ্যাঁ, আর নিচে দেখেন উপরে থাকতেছে 7 আর নিচে কত থাকতেছে, নিচে 400 গুণ 25, এই 25 দিয়ে 4 কে গুণ করলে 4 25 100, আর এখানে 2টা শূন্য। আচ্ছা, এখানে একটা ব্যাপার একটু খেয়াল করেন, এই ডিস্টেন্সটা কিন্তু কিলোমিটার আছে, খেয়াল করেন একটু তাকান, এই ডিস্টেন্সটা আছে কিলোমিটার, দূরত্ব আছে কিলোমিটারে, কিন্তু উত্তরগুলো মিটারে আছে। এই জায়গাতে আপনাকে সতর্ক হতে হবে, এটা আছে কিলোমিটারে কিন্তু উত্তরগুলো মিটারে আছে, তাই এই 1.76 কিলোমিটারকে মিটারে কনভার্ট করার জন্য এদিকে তাকান, এখানে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাই এখানে 1000 দিয়ে গুণ করতে হবে। বুঝছেন? ক্লিয়ার? কারণ উত্তরগুলো মিটারে আছে। এখন এই 2 শূন্য দিয়ে 2 শূন্য কাটা। এখন দেখেন, এখন আমরা কাটতে পারবো হচ্ছে 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে 5 দুগুণী 10, 5 5 25, তাহলে উপরে থাকলো হচ্ছে আবার 2 দিয়ে কাটা যায়, 2 দুগুণী 4, তাহলে উপরে থাকলো 7, নিচে হচ্ছে 5 দুগুণী 10, 7/10 মানে 0.7, তাহলে উত্তর হচ্ছে 0.7 মিটার। তাহলে 0.7 মিটার অপশন আছে, এই দেখেন অপশন একদম হুবহু 0.7 মিটারই আছে। আপনারা কি বুঝছেন বিষয়টা? ক্যালকুলেশনটা কি বুঝছেন নাকি আরেকবার বলতে হবে? দেখেন তো, এই যে এটা কিন্তু কিলোমিটার আছে, কিন্তু উত্তরগুলো যেহেতু মিটারে আছে তাই এই কিলোমিটারকে মিটারে কনভার্ট করে নিতে হবে, নাহলে কিন্তু মানে সরাসরি মিটারে উত্তর আসবে না। হ্যাঁ, বুঝছেন কি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, তুমি কেমন আছো নাইম? প্লিজ একটু বলেন তো, আমাকে আরেকবার দেখানো লাগবে, তাহলে আমি আরেকবার দেখাই দিব। আরেকবার দেখাবো কি? দেখেন ভয় পাবেন না, ক্যালকুলেশন নিয়ে ভয় পাবেন না। এই যে আপনাদেরকে আমি এই প্রাইমারি ক্লাস শুরু হওয়ার আগেই, প্রাইমারি ক্লাস যেদিন শুরু হবে সেদিন থেকে স্মার্ট ক্যালকুলেশনের উপর মোটামুটি 8-10টা ক্লাস দিয়ে আমি আপনাদেরকে শিখাবো, সমস্যা নেই। যদিও আমি সবকিছুই শিখাই দিচ্ছি, ওইগুলো সামারাইজ করে 8-10টা ক্লাসের মধ্যে নিয়ে আসবো। হ্যাঁ,
দেখেন এই এস এর মান হচ্ছে, দেখেন এদিকে তাকান, এদিকে এখানে বসাই, এস এর মান দূরত্ব 1.76, আর নিচে হচ্ছে 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু এন মানে হচ্ছে 400, এটাই তো ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধের মানটা অপশনে দিয়ে আছে মিটারে, তার মানে এখানেও আমাকে যদি কোনো দূরত্ব থাকে সেটাকে মিটার বানাতে হবে। এই যে 1.76 যে কিলোমিটার দূরত্ব, এটা তো কিলোমিটারে, এটাকে মিটার কনভার্ট করতে হবে, তাই আমরা এটাকে 1000 দিয়ে গুণ করে নিচ্ছি যাতে উত্তরটা মিটারে আসে। এইবার ক্যালকুলেশন করার সময় তাকান, ক্যালকুলেশন করার সময় এই পয়েন্ট তুলে দিতে হবে না? তাইলে এটা হচ্ছে 1.76 ইন্টু 1000, এই 7 উপর থেকে চলে, নিচ থেকে উপরে চলে যাবে। আরে এটা আসছে 99 সালে, দেখেন না, তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, এত টেনশন করতেছেন কেন? তখন ক্যালকুলেটর ব্যবহার করতে দিত, তবুও আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে করা যাবে দেখাই দিচ্ছি। 1.76, হ্যাঁ আচ্ছা, এই নিচে থাকলো 2, তারপরে থাকলো হচ্ছে 22 ইন্টু হচ্ছে 400, এটাই তো আর মান, তাই কিনা? এখন আমরা পয়েন্ট তুলে দেবো, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর 2 ঘর, তাই 2টা শূন্য। এখন এই 2 শূন্য দিয়ে এই 2 শূন্য কাটা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটা, এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন দেখতে হবে যে এটা কাটা যায় কিনা, তো আপনি 2 দিয়ে কাটেন, 4 দিয়ে না কাটতে পারেন 2 দিয়ে কাটেন। এই দেখেন 17 মধ্যে 2 দিয়ে যাবে, 8 দুগুণী 16, থাকলো 1, 1 এর পরে 6 16, সেই 16কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণী 16, 22 দিয়ে 88 মধ্যে 4 বার যায়, 4 বার যায়, এই 4 আর এই 4 কাটা, তাহলে উপরে থাকলো 7 আর নিচে থাকলো 10 ইজ ইকুয়াল টু আর। তো 7/10 মানে 0.7, তার মানে আর এর মান হচ্ছে 0.7 মিটার। বুঝছেন? এবার কি ক্লিয়ার হয়েছে? আমি আবার বলছি, ক্যালকুলেশন জটিল না, মানে দেখেন এই যে ক্যালকুলেশন আরো সহজ হলো। এবার কখন যে কি মাথায় আসবে, কি দিয়ে কাটবেন, এটা হচ্ছে আপনার দক্ষতার উপর ডিপেন্ড করবে। পরীক্ষার হলে একটা না একটা জিনিস হবে। হ্যাঁ, আশা করি বুঝছেন।